সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখন রয়েছি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে। এখানে আমার একটা বন্ধু কর্মরত আছে, আসলাম তার কাছে। সে এসে তার অফিসে আমরা আজকে একটু তার অফিস সংক্রান্ত তথ্য জানবো। তো সে আমাকে একটা, হ্যাঁ, আমার বন্ধু মোহাম্মদ নুরুল ইসলাম, সে ডগরবাড়ি এলাকা, তেতুলিয়া উপজেলার ডগরবাড়ি এলাকা গ্রাম থেকে এসে এখানে এসেছে। সে মোটামুটি 4 বছর থেকে এখানে জব করতেছে। সে বলে যে আমার এলাকার আমি কাউকে পাই না এখানে, যদি কেউ আসে আমি বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারি যদি এই বুয়েটে কেউ আসে। তো যাই হোক, সে আরেকটা তথ্য দিয়েছে যে এই বুয়েটে যখন সার্কুলার হয় তখন অনেকে মনে করে যে বুয়েটে চাকরি হবে কিনা। এখানে কিন্তু প্রচুর কম্পিটিশন, কিন্তু কম্পিটিশন হইলেও এখানে মেধাবীরা কিন্তু এসে চাকরি ঠিকই পায়। এখানে স্বচ্ছ নিয়োগ হয়, কোনো আর্থিক লেনদেন বা একদম সত্যতার সাথে যারা মেধাবী তারা এখানে চাকরি পায়। বর্তমান চাকরির বিজ্ঞপ্তি চলমান আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তবে এখানে মেধাবীরা নিঃসন্দেহে চাকরি পায়। তো বুয়েটের আজকে বিভিন্ন ফ্যাকাল্টি ঘুরে দেখবো এবং ক্যাম্পাসটা ঘুরে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Ini dituruh deh, Nam. Video. আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমার বাড়ি পঞ্চগড় ডিস্ট্রিক্টের তেতুলিয়া উপজেলায়। আমি বর্তমানে বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আসলে তেতুলিয়ার মতো জায়গা থেকে বুয়েটে আসতে পারছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসলে আমাদের এলাকা আসলে প্রত্যন্ত একটা এলাকা। এখান থেকে বুয়েটে বুয়েটে আসলে পরীক্ষা মানুষ দিতে আসতে চায় না। দূরত্ব দিক দিয়ে অনেক দূরত্ব, আবার মানুষ ভাবে যে বুয়েটের মতো জায়গায় চাকরি হবে, আসলে মনে করে আসতে চায় না। কিন্তু আমি মনে করি না, বুয়েট আসলে এমন একটা প্রতিষ্ঠান, এখানে চেয়ারে নিয়োগ হয়, এখানে নিয়োগে খুবই স্বচ্ছতা। আসলে আমি না আসলে বুঝতেই পারতাম না যে এত স্বচ্ছতা বুয়েটের মাঝে আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার এলাকার লোকদেরকে আসলে অনুপ্রাণিত করতে চাই, তারা যেন পড়াশোনার দিক দিয়েও পড়াশোনার জন্য আসতে চায়, পড়াশোনার জন্য যেন আসে এবং চাকরির ক্ষেত্রে যেন তারা চেষ্টা করে। একমাত্র স্বচ্ছ প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়েছে বুয়েটই আছে এখন বাংলাদেশের মধ্যে। তো আর আমার এলাকা থেকে যদি কোনো মানুষ আসলে ঢাকার ভিতরে আসে, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আমি তাদেরকে বলবো যে আমার সাথে যেন যোগাযোগ করে। আমি তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।